উঠে এদিকে বেরোতে হবে। পিছন দিকে এসকেলেটার আছে, সেটা অফ করা আছে। এই যে বাসগুলো আছে, এখান থেকে আপনারা বাসগুলো তিরুমালা যায়। তো আমাকে এখানে দেখালো বোর্ডে 90 টাকা লাগে। তো এখানে শেয়ারিং টাটা সুমো পাওয়া যায়, সেগুলো আপনাদের ডাইরেক্ট তিরুমালা পৌঁছে দেবে। তো 100 রুপিস লাগবে। তো আমি শেয়ারিং ওখানে চলে যাব। তিরুমালাতে থাকার জায়গা আছে, অ্যাকোমোডেশন। এই হচ্ছে তিরুপতির বাইরে, স্টেশনের বাইরে পাশটা। তো রাত এখন তো এই জায়গাটার নাম হচ্ছে সপ্তগিরি চেক পয়েন্ট। তো এখান থেকে চেক পয়েন্ট করে তিরুমালাতে যাওয়া হয়। তো এখানে দেখুন গাড়ির লাইন পড়েছে। তো অ্যারাউন্ড 3 PM এটা খুলবে। তো বিশাল গাড়ির লাইন পড়েছে। এদিকে লেখা আছে, এখানে একটা মূর্তি আছে, সুন্দর লাগছে দেখুন, চাঁদ উঠেছে উপরে। এই জায়গাটা দেখুন গাড়ির লাইন পড়েছে পুরো ওই জায়গাটা থেকে। সেখানে চেক পয়েন্ট আছে। বড় চেকিং হবে, আপনাদের সমস্ত লাগেজ এবং সমস্ত জিনিসপত্র চেক করার পর তারপর আমার গাড়ি তিরুমালার জন্য যাবে। দেখুন প্রচুর গাড়ির লাইন। সকালে এখন টাইম হচ্ছে 3:30, বোঝাই যাচ্ছে না গাড়ির লাইন। পাহাড়ের উপর আমরা তিরুমালা হিলসের উপর এসে গেছি। 972 মিটার, অর্থাৎ 3000 সামথিং ফুট উপরে। কি সুন্দর।
এইটা হচ্ছে তিরুপতি মন্দির যাওয়ার দৃশ্য। তো আমার যেহেতু বুকিং আছে 2টোর সময় স্পেশাল এন্ট্রি দর্শনে, তো এখানে শুনলাম জিজ্ঞাসা করে যে এখানে মন্দিরের কাছে যে গেস্ট হাউসগুলো আছে সেগুলো সিঙ্গেলদের অ্যালাউ করে না। তো এখন তো এন্ট্রি আমার অনেক টাইম আছে, তো এখানে লকার সিস্টেম আছে, লকারে রেখে দিয়ে জিনিসপত্র রেখে ওখানে ফ্রেশ হওয়া যায়। তো এই দেখুন সবাই দর্শন করতে যাচ্ছে। তো এই হচ্ছে তিরুপতি, জায়গাটার অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। এইটা হচ্ছে এখানকার গেস্ট হাউস, মানে আপনারা যারা সিঙ্গেল আসবেন এখানে সিঙ্গেলদের জন্য রুম পাওয়া যায় না, যেটা আপনার উপরে তিরুমালার উপরে সিঙ্গেলদের জন্য রুম পাওয়া যায় না। তো এখানে ফ্রিতে লকার ফেসিলিটি আছে। এটা আছে মাধব নিলায়ম 2, এরকম ফেজ 1ও আছে, যেখানে আপনারা এসে এখানে লকার ফেসিলিটি আছে, আধার কার্ড দেখিয়ে লকার নিতে পারেন আনলিমিটেড টাইমের জন্য, এবং নিচে মেঝে মাদুর পেতে আপনারা বিশ্রামও করতে পারেন। এর পুরো সম্পূর্ণই ফ্রি অফ কস্ট। এছাড়া হোটেল আছে যেগুলো ফ্যামিলি ছাড়া অ্যালাউ করে না, তো সিঙ্গেলদের জন্য এটাই বেস্ট। এখানে স্নানেরও ব্যবস্থা আছে, তো স্নান টান করে আপনারা এখান থেকে মন্দিরের দিকে যেতে পারেন। তো মন্দিরের দিকে রাস্তাটা তো এইদিকে, ওদিকে আরেকটা এরকম ফেজ 1 আছে যেখানে আপনারা সবই রাখতে পারেন। তো মন্দির 4টে থেকে খোলে। তো আমার তো ভিআইপি এন্ট্রি দর্শন আছে, সেটা আপনারা অনলাইন তিরুমালার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে বুক করতে পারেন। আর এখানে প্রচুর খাবার দোকান এবং ধুতি, যেটা হচ্ছে তিরুমালা দর্শনের জন্য, তিরুমালাতে বালাজি তিরুপতির দর্শনের জন্য ধুতি পরে যেতে হয়, যেটা সবাই এখানে পরে এসছে। তো আপনারা ধুতি না নিয়ে আসলে এখান থেকে ধুতি নিতে পারেন। তো এই চারিদিকে প্রচুর দোকান আছে আশেপাশে, এখান থেকে আপনারা কিছু পারচেসও করতে পারেন বা খাওয়ার খেতেও পারেন। যে এখান থেকে দেখুন তিরুপতি মন্দির দেখা যাচ্ছে, যে মন্দিরের দর্শন তো পড়ে আছে, সেখানে ক্যামেরা অ্যালাউড না। তো আপনারা এখানে আসলে এইখানে অনেক রেস্ট হাউস আছে যেগুলো ফ্যামিলিদের জন্যে। তো সিঙ্গেল পার্সনরাও আসলে যদি বলেন যে ফ্যামিলি আছে এসব বলেও বুক করতে পারেন। তো এখানে সিঙ্গেলদের জন্য থাকা একটু সমস্যা, তো গ্রুপে আসলে সুবিধা। এই রেস্ট হাউসগুলো আপনারা বুক করতে পারেন। এটা দর্শনের এন্ট্রি। তো এই যে এই রেস্ট হাউসগুলো এখানে আছে, জাস্ট আপনাদের ভিউটা দেখানোর জন্য। দেখুন অসম্ভব সুন্দর তিরুমালা হিলসের উপর তিরুপতি বালাজি মন্দির। এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্সগুলো, অনেকগুলো এন্ট্রান্স আছে। তো আমার তো ভিআইপি দর্শন আছে, তো ওই দিক থেকে হবে সেটা, সেখানে তো ভিডিও ক্যামেরা অ্যালাউড না। বাট এই দিকটা আপনাদের দেখাচ্ছি, আপনারা যখন হয়ে যাবে মন্দির দর্শন বা তার আগে যদি টাইম থাকে কিছুক্ষণ, তো আপনারা মন্দিরের এই আশপাশটা ঘুরে দেখতে পারেন। খুব সুন্দর লাগবে, এত সুন্দর পরিবেশ। তবে এখানে খুবই রোদ থাকে, এখন তো খুবই রোদ। এই যে এইটা হচ্ছে দেখুন তিরুপতি দর্শনের মন্দিরের বাইরে, এই যে দেখুন মন্দিরের এটা এবং এন্ট্রি গেট। সুন্দর মন্দির, ভব্য মন্দির থেকে স্পেশাল এন্ট্রি দর্শন শুরু হয়। এই দিক দিয়ে যেতে হয়, আমার 2টোর সময় আছে, আগে থেকে লাইন ভেরিফিকেশান সব হয়, এটা করতে যাচ্ছি। এরপরে হয়তো ক্যামেরা অ্যালাউড থাকবে। হচ্ছে মন্দিরের চারিদিকের দৃশ্য। এই গেটটা থেকে আসতে হচ্ছে আমাদেরকে, এই গেটটা থেকে আসার পর এদিক থেকে জাস্ট স্ট্রেট হয়ে যাওয়া যাচ্ছে। সেখানে জুতো চপ্পল ফ্রিতে রাখার অনেক দোকান আছে, অ্যাকচুয়ালি এই পাশগুলো ফ্রিতে রাখা যায়। এখানে আপনারা জুতো চপ্পল রেখে সোজা এগিয়ে যেতে পারেন। এই সোজা রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে, এখানে স্পেশাল এন্ট্রি এবং ভিআইপি এন্ট্রি সবই হয়। লাগেজ কিপিংয়ের জায়গা আছে, জুতো রাখার জায়গা আছে। অসাধারণ সুন্দর ইয়েটা, মানে অ্যাম্বিয়েন্সটা এখানে এলে আপনার খুব ভালো লাগবে। জানি না আমি কতক্ষণ আছে, কতক্ষণ আমাদের ক্যামেরা অ্যালাউড আছে আমি জানি না। বাট এই জায়গাটায় ফ্রি লাগেজ ডিপোজিট কাউন্টার, স্পেশাল এন্ট্রি দর্শনের লাইন। দেখুন এখানে স্পেশাল এন্ট্রিও দর্শনের লাইন হয় এবং সবাই ট্র্যাডিশনাল অ্যাটায়ার মানে ধুতি পরতে হয়। এইখান পর্যন্ত ক্যামেরা এখন অ্যালাউড, ভিতরে তো অ্যালাউড নয়, এই পর্যন্ত আপনাদের দেখাতে পারি। এই যে দেখুন এই লাইনটা ঘুরে 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 যাচ্ছে, এখানে স্পেশাল এন্ট্রির জন্য চেকিং হবে। আপনারা আধার কার্ড এবং বুকিং রিসিপ্টে প্রিন্ট আউট আনবেন, এখানে প্রিন্ট আউট ছাড়া অ্যালাউড করে না। অনেকটা ঘুরে আসার পর আমরা এই জায়গাটা পৌঁছেছি।
এখনো লাইন চলছে অনেক আগে। জায়গাটা এসে অনেকটা ভিড় বেড়ে গেছে। এন্ট্রি হবে, তবে লাইন সবসময় কনস্ট্যান্ট চলছে, যেহেতু এটা স্পেশাল এন্ট্রি। পরিষদটাও খুব সুন্দর। এই হচ্ছে বিকালে আমি আসার সময় শেয়ারিং টাটা সুমোতে এসেছিলাম, এখন আবার বাসে করে যাচ্ছি। তো জার্নি আপনাদের দেখাতে পারি। এই হলো এপিআরসিটিসি বাস, স্টেট বাস, এগুলো ডাইরেক্ট তিরুপতি যায়। কয়েক 5 মিনিট অন্তর অন্তর আছে, ওই বাসে করে আপনারা তিরুপতি বাপস যেতে পারেন। এই হচ্ছে